সে কাল সকালে কাজে যায় নাই, আমার মাকে দোকানে পাঠায়, কাজে গরু বানতে পাঠায়, মোবাইল চার্জ দিতে পাঠায়। ওই সময় আমার বাজে নজরে দেখে, মানে কুপ্রস্তাব দেয় আমাকে। তারপর আমাকে অনেক লালসা দেখায়, এটা দেবো ওটা দেবো, মা তুই আমার কথা শুনলে আমি তোকে সব দেব। তারপর বলি বাবা আপনি আমার কি হন যে হ্যাঁ আপনি আমার এইসব বলতেছেন, তা তুই জানো না যে আমি তোর কি হই। তারপর আমি বলি আমি তো জানি আপনি আমার বাবা, আপনি আমার বাবা কেমনে কি পারেন। তারপর এইসব অনেক ধরনেরই কথা, বাজে বাজে কথা। সে আমার দিকে কুদু নজরে তাকায়, আমার ওড়না ঠিক করতে বলে। আমার বাবার সামনে আমি ওড়না কি বাজেভাবে রাখি। তারপর আমার এসে ওই রকম বলে। তারপর দুপুরে ভাত খাইছি, ভাত খেয়ে আমি একটু রেস্টে ছিলাম, শুয়ে পর আমার মাকে ফোন চার্জ দিয়েছে, সেই আনতে পাঠায়, মানে চার্জ হয় কি না তা দেখতে পাঠায়। তারপর আমি শুয়ে রয়েছি, সেখানে যায়। তারপর আমার বাতাস করে, তারপর আমাকে জড়িয়ে ধরে আমার বুকে হাত দিতে চাই, বুকে হাত দিয়ে ফেলছে। পর আমি সে সময় চিৎকার মারি না, আমি তাড়াতাড়ি তারে ছাড়াই আমি বাইরে নামে আমি কান্দি বৈশা। তারপর কতক্ষণ পর আমার মা আসছে, আমার বাবা আবার পাশের বাড়ি জাম পারবে, তাই সেখানে জিজ্ঞেস করতে গেছে পারবে কিনা। তারপর মা আসতে বলি আমি মা তুমি আমাকে রেখে কোথায় গেছিলা। মা বলে যে আমি তোকে তো উঠাইয়ে গেছি ঘুম থেকে, তুই উঠোস না কি লেগিয়া। বলি মা আমি ঘুমাই গেছিলাম, তুমি আমার ছেড়ে কোথাও যাইও না দূরে মা, আজকে বিকেলে ওর মতলব ভালো না মা, তুমি থাইকো আমার পাশে। তারপর পরে আসলাম। তারপর আমার আব্বু এসে বলে কি তুই পান আনতে যাই গা, আসরে যান দিলে তো আবার চলে যাইবে। তারপর এই ঘটনাটা 3:30টার সময় হয়। তারপর আমার মাকে তো আমি শিখাই দিছি যে তুমি কোথাও যাবে না, মা দূরে যায় এখানে বসে থাকে। তারপর সে আমার মার পিছে যায়, তারপর দেখে যে মা গেছে। তারপর সে আবার ব্যাগ করে আবার ঘরে এসে বলে আমাকে একটা ব্যাগ দে। তারপর বলি বাবা ব্যাগ ওখানে রাখা আছে। তারপর আবার বলে একটা ব্যাগ দে। বলি আমি পারবো না, যে বলছি পারবো না, সে আমার পাশে বসে আমাকে বাতাস দেয়, আমার গায়ে হাত দেয়। তারপর আমার মাজার নিচ থেকে অনেক জোরে চাইপা ধরছে। পর সে আমারে চাইপা ধরে উঠাইতে চায়, মানে আমি উপরেছিলাম, সে আমারে ঠিক করে শুইতে বলে ওর ওভাবে শুইছস কি লেগিয়া, ভালো করে শো। তারপর আমি জোরে চিৎকার মারি, সে আমার ছাড়ে না। তারপর আমি তাকে ধাক্কা মারা চলে যাই, আমার ওড়না সে আবার ধাক্কা মারা ঠেলে আমার ওড়না রাইখা দেয়। আমি বিনা ওড়নায় তারপর আমি পাশের ঘরের এক দাদির কাছে যাই, সেখানেই আশ্রয় নিই। আপনি কি মনে হয় সে আপনাকে ধর্ষণ চেষ্টা করছে? জি, যে চেষ্টা করছে। আপনি কি চাচ্ছেন? আমি তার ন্যায্য বিচার চাই, আমি তার ফাঁসি চাই স্যার। আমার বাবা বলতে কষ্ট লাগে, তারপরও বলি স্যার।